তো গাইস ঠাকুরগাঁয়ে আসলাম, পিছাইস না, ঠাকুরগাঁয়ে আসলাম, ঠাকুরগাঁয়ে আসলাম, অনেকগুলো জায়গায় খেলাম, মানে দুটো জায়গায় খেয়েছি আমি অলরেডি। সকালে গাউসিয়া খেয়েছি, দুপুরে টিএফসিতে খাইছি। তো ঘুরতে ঘুরতে আমি বিকালে নাস্তা করে আমি চলে যাবো যেহেতু, তো আমি একটা জায়গায় আসলাম, তো দেখানো যায় জায়গাটা। আমার কাছে অনেক দারুণ লাগছে জায়গাটা, বেসিক আমার একদম ভিতর থেকে বলতেছি। এটা হলো দি শোভাসডাইন। আমি অনেক দিন আগে এই জায়গাটার নাম শুনছিলাম, অনেক কিউরিয়াস ছিলাম জায়গাটা নিয়ে, বাট হয় না। আমি যখন জানতে পারলাম যে এটা ঠাকুরগাঁয় ছিল আছে, আমি একটু ডিমোটিভেট হয়ে যাই তখন, যে ঠাকুরগাঁয় যাইতে পারবো তো, এমন একটা চিন্তা আমার মাথায় আসে। বাট যখন আমি ঠাকুরগাঁয়ে আসছি, আই জাস্ট কুড নট লিভ দিস প্লেস। তো একটু দেখাই, একটু ঘুরে দেখাই। আমার খুব ভালো লাগছে আজকে এই জায়গাটা। একটু এই জায়গাটা দেখানো যাক। নিরিবিলি জায়গার মধ্যে খুব সুন্দরভাবে, অতিরিক্ত ফ্যান্সিনেস না দিয়ে সিম্পলের মধ্যে গর্জিয়াস করে তোলার চেষ্টা যে আসলে কাজে দেয়, এখানে দেখে বোঝা যাচ্ছে। এখানে আড্ডা মারার জন্য ওয়ান অফ দি বেস্ট প্লেস। আমি অনেক পছন্দ করতেছি জায়গাটা, বিকজ আমি অনেক আড্ডাবাস, আমি প্রচুর আড্ডা মারি। আমার ফ্রেন্ডসদের সাথে আমরা যখন একসাথে হই অনেক আড্ডা দিই, নিয়ারলি 2-3 আওয়ার্স চলে যায়। তো এই জায়গাটা আমার এত ভালো লাগছে। আর ভিতরে আরেকটা জায়গা আছে টায়ারের উপর, বেসিক্যালি এটা মানে টায়ারের উপরে জায়গাটা। তো হয়তোবা একটু ইলুমিনেশন কম আসবে এখানে, বাট লাইট কম থাকার কারণে কিছু মনে করেন না। বাট জায়গাটা অসম ম্যান, দিস থিং ইজ ভেরি গুড। তারপরে এদিক থেকে আবার যদি আমি দেখাই, ভিতরে একটা জায়গা, একটা লম্বা লাইন টানে ফেলছে, সেখানে এক সিরিয়ালের টেবিল বসাইছে। আচ্ছা ভিতরটা দেখা যাক, জলদি আসি, ভিডিওটা শর্ট করা লাগবে। আচ্ছা, and the point is guys, which I was talking about, seriously প্রতিটা টেবিলে 2 জন করে বসতে পারবে, আর খুব সুন্দর লাগতেছে, মানানসই লাগতেছে। হাঁটাহাঁটির জন্য একটা ইনাফ প্লেস দিছে, বসার আড্ডা মারার জন্য একটা ইনাফ জায়গা দিছে। আবার অনেকটা ক্যাফেটেরিয়া একটা ভাইব আসতেছে। অনেক সুন্দর ড্র করছে এখানে ওয়ালগুলোতে, একটু ওয়ালগুলো দেখানো যাক। দিস থিং ইজ অ্যাকচুয়ালি ফ্যাবুলাস। মানে গ্রামীণ ঐতিহ্য আছে, শহরের নান্দনিকতা আছে, আড্ডা দেওয়ার জন্য তো জায়গা করে তুলছে, তো কালারফুল করছে। লাস্ট এখানে দেখা যাচ্ছে একটা লক্ষ্মী প্যাঁচারও ছবি অ্যাড করা রাখছে। একটু জিনিসটা আমি নিজে একটু বুঝি, জিনিসটা কী করছে। বার্থডে সেলিব্রেশনের জন্য এখানে একটা দিছে, প্রজাপতি শিশুদের জন্য দিছে, ডিজাইনড কেটলি দিছে, সাথে সাথে লক্ষ্মী প্যাঁচা দিছে। which I am understanding basically. The thing is অনেক সুন্দরভাবে ডেকোরেট করছে জায়গাটা। জিনিসটা সুন্দরভাবে ডেকোরেট করার কারণে যার কারো মন খুব তাড়াতাড়ি গ্রহণ করে নিতে পারবে, খুব জলদি গ্রহণ করে নিবে। আর ভিতরটা একটু দেখা যাক কেমন লাগে একটু। অ্যান্ড দিস ইজ শোভাসডাইন। এইরকম ডেকোরেশন দিনাজপুরে আই ডোন্ট থিঙ্ক পাওয়া যায় কি না, আমার নাই, জানা নেই। আমার এত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে মাটির ইসে, তারপরে পেইন্টিংস দিছে, সাথে সাথে গ্রামীণ ঐতিহ্য অনুযায়ী গ্রামীণ নানান ইসের চিত্র অঙ্কন করছে। আচ্ছা একটু দেখানো যাক এই জায়গাটা জুম করে, একটু এখানে জুম করে দেখানো যাক। ফটোগ্রাফির জন্য যারা ওয়াল ফটোগ্রাফি পছন্দ করেন, ওয়াল পেইন্টিং পছন্দ করেন, ইউ পিপল হু গোনা লাভ দিস থিং, লাভ দিস প্লেস অ্যান্ড লাভ দেয়ার আইডিয়া। সাথে সাথে এখানে সাইকেলের রিং বসানো হয়েছে, লাইটনিংগুলো অনেক জোস করে সাজানো হয়েছে। আমার যেটা মনে হচ্ছে, যে কেউ এটা করে থাকুক না কেন, সে খুব মানে কালারফুল মাইন্ডেড আমার মনে হচ্ছে। অনেক সুন্দরভাবে রান্না করছে জায়গাটা। তো মূলত জায়গার দিক দিয়ে, প্লেসের দিক দিয়ে, দিস থিং হ্যাজ অ্যাকচুয়ালি প্রপড মাই হার্ট। আই জাস্ট লাভ দিস প্লেস, অ্যাকচুয়ালি আই এম লাভিং দিস প্লেস। তো কথা তো বললাম অনেক, এরপরে খাওয়ার দিকে যাওয়া যাক। আমরা মেনু দেখবো, তারপরে আসতেছি আরেকটা। তো গাইস, আমার কাছে শোভাসডাইন ইন্টেরিয়রের দিক দিয়ে, এক্সটেরিয়রের দিক দিয়ে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, মানে খুব পছন্দ হয়েছে। এখানে আড্ডা দেওয়ার জন্য ইউথদের বেস্ট প্লেস। ইভেন ফ্যামিলিরা এখানে উইকেন্ডে আসে, অনেক সুন্দরভাবে এখানে মিট আপ করতে পারবে, আমি সেটা ভাবছি। এখন যেহেতু আমাদের বাহ্যিক দিক ভালো লাগলো, অভ্যন্তরীণ দিক যেটাকে মেইনলি আমরা খাবার হিসেবে চিনি, সেদিকে আসা যাক, একটু এদিকে আনানো যাক। তো এখানে অনেকগুলো পৃষ্ঠা দেখা পাচ্ছি। আচ্ছা, তো একটু ডিসক্রাইব করি।
ফার্স্টে আছে স্টার্টার্স, মানে যেটা অ্যাপিটাইজার হিসাবে আছে। এখানে অনেক কিছু আছে, তো আমরা মূলত এখান থেকে কিছু দিই নাই। তা আমি একবার বলি, এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাই, চিজি ফ্রেঞ্চ ফ্রাই, পটেটো ওয়েজেস, চিকেন ওয়ান টোস্ট, গ্রিল মাশরুমস, ডিপ ফ্রাইড মাশরুমস, চিকেন ড্রামস্টিক্স, চিকেন ললিপপ, রেগুলার নাচোস, বারবিকিউ নাচোস, শোভাস ডাইন স্পেশাল নাচোস, ফিশ ফিঙ্গার্স, হ্যাঁ অনেক কিছু। তো আমরা এখানে কিছু কিছু বলি। স্টার্টার্স আছে এখানে, তারপরে ইন্ডিয়ান ফুডস আছে 3টা, তারপরে ড্রিঙ্কস আছে কিছু, স্মুথি আছে এখানে ড্রিঙ্কসের মধ্যে, আইস টি আছে, তারপর এখানে ফ্রাইড চিকেন আছে বা উইংস আছে, দেন চাশ বা টি আছে 3 ধরনের, ওকে। দেন কফি আইটেম, এটা প্রায় 8টার মতো আইটেম আছে। মেক্সিকান সেট মেনু আছে 1টা 2টা, আচ্ছা ডেজার্ট আছে ফালুদা, সেট মেনু আছে, রাইস বোল আছে, ফ্যামিলি ডাইন একটা আছে অপশন। আচ্ছা, তো এখানে যাওয়া যায়, আমরা যেখানে গেছি এখানে যাই। চিকেন আছে এখানে, চিকেন অপশন, চিকেন আইটেমে অনেকগুলো আছে। তো আমরা পাস্তা একটা দিছি অর্ডার, পাস্তা দিছি আমরা হচ্ছে গ্রিলড চিকেন পাস্তা, যেটা আমার কাছে বলা চলে একদমই নতুন গ্রিল চিকেন পাস্তাটা। তাও দেখি কেমন হয়, আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালো কিছু হইতে যাচ্ছে। আর গ্রিল চিকেন পাস্তাটার দাম 140 টাকা। দেন আমি একটা বার্গার অর্ডার করছি, বার্গারটা একটু দাঁড়ান, হ্যাঁ বার্গারটা হচ্ছে বিফ প্যাটি বার্গার, দাম 200 টাকা। গরু গোস্ত দিয়ে মূলত বার্গারটা হবে, দেখা যাক কেমন হয়। আমি আশা রাখছি ভালো কিছুই হবে, বিকজ ইন্টেরিয়র যেমন ভালো, এক্সটেরিয়র তেমন ভালো, খাবারটা তেমনই আমি আশা করছি। সো ফর দ্য ফুড, মি অ্যান্ড ইউ পিপল হ্যাভ টু ওয়েট। সো স্টে কানেক্টেড অ্যান্ড স্টে টিউন গাইস। আর আমি আরেকবার রিমাইন্ডেশন দিই, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমি আশা রাখছি যে আপনারা করবেন, বিকজ সাপোর্ট দেওয়ার জন্য একটা সাবস্ক্রিপশনে অনেক আমার কাছে। সাথে থাকেন, থ্যাংক ইউ। সো গাইস, খাবারটা আমাদের সামনে আসছে। আমি 2টা জিনিস অর্ডার করছিলাম, একটা বিফ প্যাটি বা বার্গার আর একটা পাস্তা। তো শুরুতে যখন তারা আনে, অ্যারোমা ওয়ান দে ওয়ার দেয়ার অ্যাট দ্যাট পয়েন্ট, সেখান থেকে যখন আনছিল তখনই আমি গন্ধটা পেয়ে যাই। অনেক সুন্দর একটা অ্যারোমা আসতেছে গাইস। আমার না শোভাস ডাইনের অ্যাটমসফিয়ারটা খুব পছন্দ হয়েছে। যদি দিনাজপুর হইতো, আমার মনে হয় না যে একদিন এই জায়গাটা ফাঁকা থাকতো, মানে কোনোদিনও ফাঁকা থাকতো। আই ডোন্ট বিলিভ দিস থিং। সো আমি বার্গারটা ট্রাই করি, 2টা অংশ করছি, বাট আই থিঙ্ক দ্য বার্গার ইজ গুড। বিফের একটা ভাইব আসতেছে ভিতর থেকে। আচ্ছা, একটু আমরা দেখি, ক্যামেরাটা একটু আনে যে এখানে কী কী দিছে। একটা ক্রাঞ্চি প্যাটি দিছে, চিজ আছে, সরি একটা ক্রাঞ্চি বান দিছে, নিচে চিজ আছে, অলিভ আছে, মেয়োনিজ আছে, শসা সরি পেঁয়াজ আছে। I think the food is going to be very good. Bismillah. বাইরে থেকে বানটা যেমন ক্রাঞ্চি মনে হচ্ছে, ভিতর থেকে তেমনই সফট, পাপিনেস নাই কোনো ভিতরে। আর যদি আসা যাক প্যাটিটার দিকে, না অনেকগুলো দিচ্ছে চিজ এবং মেয়োনিজ, সেটা মানতে হবে। কিন্তু আমি প্যাটিটা থেকে একটু বেশি আশা করছিলাম, যে প্যাটিতে একটু গোস্ত পরিমাণ আমি মনে হয় একটু বেশি পাওয়ার কথা ছিল। 200 টাকা দাম বার্গারটা, সো একটু গোস্তটা বেশি আশা করেছিলাম আমি। যদি বা অনেক ভালো মানে মুখে যখন নিচ্ছি কম্বিনেশনগুলো প্রতিটা জিনিস সুন্দর করে দিচ্ছে, তো এটা অ্যাপ্রিসিয়েটেবল। বাট একটু যদি গোস্তর পরিমাণটা বেশি থাকতো আমার অনেক ভালো লাগতো আরও।
আচ্ছা ওয়েট, আমি একটা না ভাইব পাইলাম, টক টক একটা ভাইব পাইলাম, তাও দেখি এটা কিসের। আমি একটু মনে হয় ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমার মনে হয় আসতেছে। ওকে ওয়েট, আমি আর একটু সম্পূর্ণ শেষ করি। আচ্ছা, খাওয়াটা ভালো ছিল, বানটা অনেক ক্রাঞ্চি, ভিতর থেকে বাইতে থাকলেও ভিতর থেকে সফট ছিল, চিজ অ্যামাউন্ট ভালো ছিল, মিউনিস অ্যামাউন্ট ভালো ছিল, ডেকোরেশন অনেক জোস করছে। আমার মনে হয় ইমপ্রুভমেন্ট প্যাটিতে দরকার আছে, অনেক ইমপ্রুভমেন্ট দরকার আছে, বিকজ প্যাটিটা মানে আজকে এই বিফ মানে বার্গারটা অর্ডার করার মেইন ইন্টেনশন আমার ছিল গোস্ততে মানে মিট ছোটো বিফ পাওয়া, কিন্তু বিফের অ্যামাউন্ট অনেক কম, আমাকে এটা মানতে হবে, বিকজ মানে বিফটাই মেইন কোর্স, এই বার্গারের মেইন কোর্স বিফে হবে, কিন্তু বিফের এখানে অভাব আছে। সো শেষ করা যাক সম্পূর্ণটা, তারপরে আমি রেটিংস দিচ্ছি দুইটার একসাথে। সো স্টেটা কানেক্টেড গাইজ। তো গাইজ বার্গারটা খেলাম, শেষ করলাম সম্পূর্ণটা, 2 ভাগ করে নিয়েছিলাম, যদিও বা আলাদা আলাদা করে খেলাম, বিকজ সম্পূর্ণ মুখে নিতে অনেক কিছু পড়ে যায় নিচে, খাওয়ার থেকে ওয়েস্ট বেশি হয়ে যায় তখন। তো বার্গারটা খাইলাম, এখন পাস্তাটার দিকে যাওয়া যাক। গ্রিলড চিকেন পাস্তা। ওকে, তো এখানে পাস্তার পরিমাণ অনেকগুলোই আছে মনে হচ্ছে। চিকেন দেখা যাচ্ছে, উপরে অনেকগুলো চিজ দিছে, মেয়োনিজটা একটু থিন মনে হচ্ছে, মানে একটু পাতলা মেয়োনিজ, বাট চেষ্টা করে দেখি। একটা সুইট ফ্লেভার আসতেছে, so let me try the chicken. গ্রিল চিকেন এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে, গ্রিলের যে একটা স্মোকি ভাব থাকে এটা আসতেছে, স্মোকি ভাব আসতেছে। মেয়োনিজটা একটু সুইট, একটু স্পাইসিনেসের পরিমাণ, একটু ঝালের পরিমাণ একটু কম আছে আমার মনে হচ্ছে। এটা ঝালটা যদি অল্প একটু বেশি না, কিছু এমএল যদি একটু বাড়ানো যায় তো আমার মনে হচ্ছে যে ইট ইজ ওয়ান অফ দ্য পারফেক্ট, বিকজ দিনাজপুরের সবথেকে ভালো পাস্তা আমার যেটা মনে হয় হ্যাপি ট্রিতে আছে, তো সেইখানে আমরা বিফ পাস্তাটা মেনলি খেয়ে থাকি। তো ঠাকুরগাঁও আসার পর পাস্তাটা আমার ভালো লাগছে, বাট একটু যদি স্পাইসিনেসের পরিমাণ বা ব্ল্যাক পেপারের পরিমাণ যদি একটু বাড়ানো যায় তো I hope so that this one is going to be the best. তো গাইস, খাওয়াটা আমার ভালো লাগছে, অনেক কিছু আমার মনে হচ্ছিলো যে রেকটিফাই করা তাদের উচিত, আমি তাদেরকে জানাইছি। যেমন বিফ বার্গারটাতে তারা যেমন একদম টোটালি মিহি করে কিমা করছে, একটু যদি শক্ত রাখা যেত কিন্তু অনেক সুন্দর লাগতো, মানে মানুষের মুখে যাওয়া বিফ ফিলটা কিন্তু তখন বেশি ফুটে উঠতো। সেকেন্ডলি পাস্তার দিকে আসা যাক। পাস্তাটাতে মেয়োনিজটা বেশি একটু হালকা করে ফেলছে, একটু যদি ঘন করা যায় পাস্তার মেয়োনিজটা তাহলে কিন্তু সুন্দর উঠবে। আর একটু যদি গোলমরিচের গুঁড়াটা বেশি না অল্প, যেহেতু মেয়োনিজটা থেকে একটা সুইট ফ্লেভার উঠে আসতেছে, যেটা আসলেই ভালো, কিন্তু একটু যদি গোলমরিচের পরিমাণটা একটু বাড়ানো যাইতো তাহলে দুটো কিন্তু সামঞ্জস্য হইতো এবং মুখের মধ্যে অনেক সুন্দরভাবে মিল খেত, যেমন জিহ্বার আগের অংশ এবং পিছনের অংশ দুইটাতেই খুব সুন্দর করে মিল খেত। সো দ্য থিং ইজ, আমাদের দুইটা দিকে সামঞ্জস্য রাখে যদি খাওয়া যায়, আমার মনে হয় দিস পাস্তা ইজ গনা বি দ্য বেস্ট। আসলে এটা বেস্ট হইতে যাচ্ছে। আর যদি আমি রেটিংস দিতে পারি, পাস্তার রেটিংস আমি অবভিয়াসলি এটা 8 out of 10 দিব। হ্যাঁ, এটা অনেক ভালো ছিল পাস্তাটা। আর বার্গারটা দিব আমি
6.5 or 7 out of 10। এইটাই ইয়া করে, যদি একটু কিমাটা একটু কম করা যেত তাহলে অবভিয়াসলি এটা অনেক ভালো হতো আমার মন অনুযায়ী। কিমাটা একটু যদি শক্ত রাখা যেত, বেশি না, একদম মিহি না করে যদি একটু শক্ত রাখা যায়, মুখে চাবালে বোঝা যায়, তাহলে কিন্তু অনেক ভালো হচ্ছিল আই থিঙ্ক। সো দ্যাটস অল টুডে গাইস। আমি আজকে সারাদিন অনেকগুলো ভিডিও করছি। ঠাকুরে আসি, ঠাকুরের মানুষ যদি কোনো মানে আমার কোনো ভুল হয়ে থাকে, ঠাকুরের মানুষ আপনারা একটু আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। অ্যান্ড দ্যাটস অল গাইস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।